বন্ধুরে ও বন্ধু আমার নবী মেরাজে যাবে, 70,000 নূরের পর্দার স্টেশন অতিক্রম করাবে। এইগুলো আমার আল্লাহ আগে বানায় রাখছে। আর 70,000 নূরের পর্দা অতিক্রম করলে আমার নবীর একটা ফেরেশতা রিসিভ করবে। এই ফেরেশতাটাকে আল্লাহ এই জন্যই বানায় রাখছে, কিন্তু আসলে সেটা আবু বকর না, এটা হলো একটা ফেরেশতা। ওই ফেরেশতার কাজই ছিল 70,000 নূরের পর্দার পরে আমার নবীকে রিসিভ করবে, সালাম দিবে। কিন্তু ওই ফেরেশতার কণ্ঠটা আসলে ফেরেশতার কণ্ঠই ছিল, কিন্তু আমার আল্লাহ আমার নবীর কেমন সন্তুষ্টি কামনা করে। আমার নবী যদি অপরিচিত ফেরেশতার কণ্ঠ শুনে আমার নবী বিচলিত হতে পারে। এই জন্য আমার আল্লাহ বন্ধুর মনের সন্তুষ্টির জন্য ওই ফেরেশতার কণ্ঠটারে আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপর আমার নবী ওই পর্দা অতিক্রম করলো, করার পরে আমার আল্লাহ এমন একটা সুন্দর জায়গা নিছে। ওই সুন্দর জায়গা পৃথিবীর কোনো পা পড়ে নাই, এই সুন্দর জায়গা পৃথিবীর কোনো চোখ দেখে নাই। এমন সুন্দর জায়গা আমার নবীকে সারপ্রাইজ দেওয়া হলো। আমার মহান রবের দিদারে আমার নবী যাচ্ছে। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী এমন সুন্দর জায়গায় গেল, পৃথিবীর কোনো কদম সুন্দর জায়গার মধ্যে জীবনেও পড়ে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু এত সুন্দর জায়গা আপনারা এনেছি, এই সুন্দর জায়গা পৃথিবীর কোনো আনত নয়না চোখ দেখে নাই। এত সুন্দর জায়গায় এনেছি, এই জমিনে কেউ এই জায়গায় কেউ কদম রাখে নাই। এটা শুধু একমাত্র আপনার জন্য আমি বরাদ্দ করে রাখছি, আপনার জন্য আমি বানায় রাখছি। বন্ধু আপনি দেখেন, মন মতো দেখেন আমার নবী কিসের দেখবো আর কিসের হাঁটবো। ওই জায়গায় যাইয়া আমার নবী উম্মতের জন্য চোখের পানি ফালায়া কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু ও বন্ধু গো, আপনাকে এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি আর আমি সম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধু কাছে 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 আরো নিকটে আরো নিকটে, প্রেমের প্রেমের প্রেমাস্পদে মধুর মিলন। এই জায়গায় আপনি কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমার আগের যেই কথা তোমার দিদারে আয়েশা ওই একই কথা। ও আল্লাহ, আমি এত সুন্দর জায়গায় ঘুরতেছি, আমি এত সুন্দর জায়গা দেখতেছি, আমি কেন কান্দি জানো নি গো? আমার উম্মত আমি জমিনে রাখতেছি, এই জায়গাটা তুমি আমার লাগে বানাইছো, কিন্তু আমার উম্মত তো এই জায়গাটা দেখে নাই। এই জন্য আমার উম্মত রে বড় এই জায়গায় এসে মায়া লাগে গেছে। এ কেমন নবী রে, পাথরের আঘাত খাইয়াও কই উম্মতি, ফুলের মালা গলায় লয়াও কই উম্মতি। মানে হলো দুঃখের বেলায় উম্মত বলে না, সুখের বেলায় উম্মত বলে না। আমার নবীরে সন্তুষ্টি করার জন্য আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল। ওই জায়গার মধ্যে নবী উম্মতের জন্যই কান্দে। আর একটা সুন্দর জায়গা নিয়ে গেল। কয়েক বন্ধু কান্দেন কেন? আগে যেই কথা এখনো সেই কথা। এরপর আর একটা জায়গায় নিয়ে গেল, বন্ধু কান্দেন কেন? আগে যেই কথা এখনো সেই কথা। এইভাবে নিতে নিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এই 17টা জায়গায় আমার নবীরে ঘুরাইলো। এত সুন্দর জায়গা কোন বললে ফায়া কোন হয়ে যায়। এত সুন্দর জায়গা আমার আল্লাহ নবীর জন্য বানাইলো। 17টা জায়গায় যাইয়া আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্না করে। এখন দেখতেছে আল্লাহর দিদারে নবী যাবে, কিন্তু নবীর সঙ্গে আল্লাহর দিদার হবে। চূড়ান্ত মুহূর্তেও আমার নবী উম্মতের জন্যই কান্দে। আনন্দের জায়গা যেন ম্লান হয়ে যায় উম্মতের জন্য। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু গো, ও বন্ধু আপনি কান্দেন না, আমি আপনাকে যে হাদিয়া দিয়ে দিব, এই হাদিয়াটা হলো 5 ওয়াক্ত নামাজ। আসলে দিছিল 50 ওয়াক্ত নামাজ, 45 ওয়াক্ত নামাজ কমাইছে, বাকি 5 ওয়াক্ত হাকিকতের 5 ওয়াক্ত রেখে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু
আপনার উম্মতকে বলবেন এই 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, আপনি যেই জায়গাগুলো আইসা উম্মতের জন্য চোখের পানি ফেলছেন, যেই জায়গায় এসে আপনি উম্মতের জন্য কাঁদছেন, ও নবী গো আপনার উম্মতরে বলবেন এই নামাজটা পড়ার জন্য আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের আমি আল্লাহ এই 17টা জায়গা ঘুরায়া ঘুরায়া জান্নাতের টিকিট ডান হাতে দান করে দিও। জিহাদ HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। বহুত মাহফিলে যখন যায়, গতকাল একটা মাহফিল কুয়াশার কারণে লোহাপাতারিয়া, যেখানে একটাই যাওয়ার কথা সেখানে 3:30 গেছি, এমন কুয়াশা, পাবলিক তো পাগল হয়ে গেছে। কই 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 দাওয়াত রাখছি, আমি আসবো 2:30টার সময়, হ্যাঁ পুস্টারি লেখছে ওয়াজ চলবে বাদ আসর থেকে 2টা পর্যন্ত। দাওয়াত করছে 2:30 গেলে চলবে, আর পুস্টারে লেখছে বয়ান হবে ওয়াজ চলবে 2টা থেকে বাদ আসর থেকে রাত্র 2টা পর্যন্ত। পাবলিক তো মনে করছে আমি মাইক ধরুম 12টা, তাহলে বুঝেন তো পাবলিক কি করে। এই কুয়াশার ভিতরে আমরা হুজুররা অনেক কষ্ট করে আসি। আমাদের মুফতি গোলাম কিবরি আল কাদরি হুজুর যে ওয়াজটিগুলো করেছে, আমি তো লাইভে দেখে দেখে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো, কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো কি শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে, নাকি মানতে হবে? মানতে হবে। আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দান করুক। বক্তব্য রেখেছিলেন সহযোদ্ধা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, বড় ভাই আপনাদের এলাকার সন্তান হযরত আল্লাহ মাওলানা ইসমাইল হোসেন নোমানী সাহেব, মাওলানা আমিনুল ইসলাম আল কাদরি সাহেব, শায়ের মাহাদি হাসান রাজা, শায়ের হাফেজ মিজান কাদরি সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্নি মহাসম্মেলনে আসার সুযোগ দিয়েছেন। কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। তুমি কই চাই দিছো? জোরে বলো আলহামদুলিল্লাহ বলো। তোর ফান খাওয়ার বয়স হয়েছে? এই অঞ্চলটাতে আইলে দেখুন বয়স নাই, সবাই ফান খায়। সিলেট না বাড়ি? সিলেট বাড়ি। যাক, আমার বাড়ি হলে তো এইটা পাইছে না, যদি পাই তো খাইছে। দুলাভাই এরা তো খাইবে। যাক, মাঝে মাঝে সুবহানাল্লাহ কইও, জবানটা খুললে এখন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। চতুর্দিকে কুয়াশা, এরপরে আপনারা প্যান্ডেলে একটু ভিতরে বসলে আপনাদের আরাম হবে। আমরা নবীর উম্মত হয়েছি, আমরা কি খুশি না বেজার? সবাই কণ্ঠটাকে উজাড় করে পড়ুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে খুতবা পড়ি নাই, রাত্র বেশি হয়েছে। নোমানি ভাই কইতাছে সন্ধ্যাহালি হইছে, গরি খাট আইদানিং ছিলেন নাকি? আপনারা আমার সাথে একটা আওয়াজ করবেন, জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে, মৌতের মালিক কে, ইজ্জতের মালিক কে, মাহফিলে এনেছেন কে, নিয়ে যাবেন কে, সেজদা পাওয়ার মালিক কে। বাস, যুগে 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 আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ পাক ধারাবাহিক পাঠিয়েছে মানুষের হেদায়াতের লক্ষ্যে। যুগে যুগে নবীগণ এসে বলেছেন এই পথে চললে আল্লাহকে পাবে, এই পথে চললে আল্লাহকে পাবে না। ঠিক এভাবে সব নবীদের নবী আমাদের নবী দুনিয়াতে এসে বলেছেন এদিকে চললে আল্লাহকে পাবে, এদিকে চললে আল্লাহকে পাবে না। অর্থাৎ সত্যের পথে থাকলে আল্লাহকে পাবে, মিথ্যার উপর থাকলে আল্লাহকে পাওয়া যাবে না। ইদানিং দেখা যায় মসজিদের চাইতে বাজারে মানুষের সংখ্যা কম না বেশি? তার মানে বোঝা গেল আসল ছাইরা মানুষ নকল ধরছে, আসল ছাইরা নকল ধরছে। অথচ আমার রাসূল বলছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার।
আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, ঘড়ির দিকে তাকায় না। আর মসজিদে গেলে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়, সময়টা হইছিনি। ইমাম সাহেব যদি সূরা একটু লম্বা করে তার মাথা নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক? দেখা যায় যখন বৈঠক করে বসার পরে যদি ইমাম সাহেব একটু দেরি হয়ে যায়, মস্কারি ভাইছেন, ইমাম সাহেব লম্বা করছে দিকে আমনে ইমাম সাহেব মিস কল দেয়, তাকদা সালামটা ফিরাইলেন। কথা ঠিক না বেটি? বিশ্বাস না হইলে আজকের ফজরের টাইমে যাইয়া খেয়াল করেন, কিছু কাজ দেখবেন পুরা টাইমে কোনো কাজ নাই, ওই টাইমে গেলে কাশে পাগল হয়ে যায়। কথা কন, কথা কন ঠিক কিনা বলে? পরীক্ষাটা আগ গইলে দেখবেন কেমন নামাজ পড়ে। পরীক্ষাটা শেষ হয়ে গেলে গা নামাজ পড়ে, রেজাল্টের আগে 3 দিন আছে রেজাল্টের বাকি, এসএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা, সে টাইমলি নামাজ পড়ে। যেই মাত্র পরীক্ষাটা পাস করে লাগে দোস্তরকে ইয়া আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার, আর নামাজের কোনো খবর না। কি ঠিক আছে নি কথাটা? আমার মানে কইতাছি বাস্তব চির সত্য কালাম। তুমি যতই চিটিংবাজি করো, পাবলিকরে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়, কিন্তু আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে। আজকে এখানে আইছেন, চোখের মধ্যে ঘুম আইতেছে আপনারা, ওই যে হ্যাঁ জুড়ে চাইছে আপনি, হ্যাঁ জুড়ে চাইছে। তাইলে আগে শরীরটা ঠিক করি, জবানটা খুইলা কোন আল্লাহ, আরো চিৎকার মারে গো আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, আল্লাহ কবুল করুন। আর যেখানে আমিন। বাবারা বলতে চেয়েছিলাম, এই পৃথিবীটা খুব অল্পের জায়গা। আখিরাতের তুলনায় এই পৃথিবীটা কি একদম ছোট। এই জায়গাতে আপনি যা করে যাবেন, মৃত্যুর পরে আপনি তাই পাবেন, ঠিক কিনা? কিছু নাই মনে করেন এই মাসের মধ্যে আপনার কিচ্ছু নাই, অন্তত বলতে পারবেন যে চট্টগ্রাম থেকে মুফতি গোলাম কিবরিয়া সাহেব আসছিলেন, তাই হুজুর আইছিলেন, আমরা অন্তত পক্ষে কাজী শেল মাহফিলে রাত্রে আরামের ঘুমটা হারাম কইরা নবীর শান শুনছিলাম। কথা বলেন ঠিক কিনা? এইগুলোর উসিলাই ভারী তুই, কারণ নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা বলতে পারেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা বলতে পারেন? কিন্তু আমরা নবীরে ভালোবাসি শতভাগ সত্য, শতভাগ সত্য। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম যুগে 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 আপনার আমার হেদায়েতের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ায় পাঠাইলেন। সবাই এসে বললেন উবুদুল্লাহ, ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? যারা নবীর কথা মেনেছে তারা হলো মুমিন, যারা আমার নবীকে মানে নাই তারা হলো কমিন, মানে এগুলো তারা হলো বেঈমান। এই জন্য আমার নবীর চরিত্র এমন সুন্দর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না আমার নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা উত্তর দিয়ে দিচ্ছেন, গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। এই কোরআনে যেমন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, জেরের জায়গায় জের, জবরের জায়গায় জবর, পেশের জায়গায় পেশ, নুক্তার জায়গায় নুক্তা, অক্ষরের জায়গায় অক্ষর, সূরার জায়গায় সূরা, পারার জায়গায় পারা, রুকুর জায়গায় রুকু। চুল পরিমাণ কলম ধরার কারো হিম্মত নাই আমার নবীর চরিত্রের উপরে কালো দাগ লাগাবে এমন পার্সন দুনিয়ার জমিনে পয়দা হয় নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এর যুবক, আমার নবীকে ফলো করা লাগবে। এই কুরআনুল কারীমের মধ্যে তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হলো উত্তম চরিত্রের অধিকারী, সুমহান চরিত্রের অধিকারী। এই কুরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনে যা কল্যাণকর্তা আমাদেরকে মানতে হবে, যা অকল্যাণকর্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমার গোলাম কিবরিয়া সাহেব, আমি লাইভে শুনে শুনে ওয়াজ করে শুনে শুনে আসছি আর শুনতেছিলাম। তিনি বলেছিলেন মাদক সেবন করা যাবে না, নেশা করা যাবে না। যুবক ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে সমাজটার সুন্দর করে সাজাতে পারবে। তিনি এই কথাগুলো বারবার তিনি বলেছিলেন, আপনাকে বলেছিলেন। আমি যখন আগে ওয়াজে আসতাম 30 মিনিট জিকির করতাম, শান টান গাইতাম, মানুষ নাচাইছে। আর এখন খুতবা না দিয়েই শুরুতে ওয়াজ শুরু করে দেয় চাতক পাখির মতন পোলাপানগুলো ওয়াজ শুনে। আমার তো মনে হয় ওয়াজে যেমনি পোলাপান ছুটে আসে, এমন ভাবে যদি একটা মিশনার ভিশন নিয়ে রাস্তায় নেমে যায়, এই মাদক নামে গজব আমরা, নেশা নামক গজব আমরা 24 ঘন্টার ভিতরে মাটির নিচে দাফন করে দিতে পারবো। পারবে কিনা হাত তুলে বলো। পারবে কিনা বলো যুবক প্লাবান? হ্যাঁ, যুবকরা কি ঘুমাই গেছো? আসো, জবানটা খুলে বলো আল্লাহু আকবার। এই কথাগুলো তিনি অনেক দামি বলেছিলেন, অনেক দামি, অনেক দামি। এই যে মানুষ নীরব, এই জন্য আমরা চাচ্ছি সমাজটাকে সুন্দর করে সাজানোর জন্য আমরা অনেক সামাজিক অনেক দায়িত্ব নিয়ে কথা বলার চেষ্টা করি। এই জন্য যা কিছু আমার নবী বলেছে কল্যাণ করো, তা আপনাকে গ্রহণ করা লাগবে। যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। এখন একটু জানতে চাই, আমার নবী কি নেশার পক্ষে না বিপক্ষে? আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আর জবান খুলে বলো কিসে? যদি পক্ষে হয়ে থাকে মুখে স্বীকৃতি দিলাম, অন্তরের মধ্যে একটু ধারণ করেন, ধারণ করে কালকে থেকে শুরু করে দেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহরে বলি ও আল্লাহ চালাও সে পথে তোমার, সেই পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন কেউ না, এই প্রিয়জন হলো আল্লাহর বন্ধুগণ। ওই বন্ধুদেরকে ফলো করা লাগবে, যারা যেই বিষয়ে পারদর্শী তাকে ফলো করা লাগে। ইংরেজি শিখতে চান ইংলিশ শিক্ষকের কাছে যাবেন,
ম্যাথমেটিক্স জানতে চাই ম্যাথমেটিক্সের কাছে যাবেন, রসায়ন জানতে চান রসায়ন শিক্ষকের কাছে যাবেন, জীববিজ্ঞান জানতে চান তার কাছে যাওয়া লাগবে। ও যুবক, সব ডিপার্টমেন্টের আলাদা আলাদা শিক্ষালয়, কিন্তু আপনি আল্লাহকে পাবেন। আল্লাহকে পেতে চান আল্লাহওয়ালার কাছে যেতে হবে। মদিমাল চান মদিমালওয়ালার কাছে যেতে হবে। আমরা আল্লাহকে চাই, আমরা রাসূলকে চাই। এখন আমরা কিভাবে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী মানে কি? কান দুইটা কে? সত্যবাদী মানে হলো আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলির কাছে যাবে যারা আল্লাহকে রাজি করেছেন, নবীকে রাজি করি ওলি আল্লাহ হয়েছেন। যেমন নাসিরউদ্দিন শিপাশা আলা আমাদের সোনারঘাটের জমিনে আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? আমি আপনি মারা গেলে 30 বছর পরে কবরের চিহ্নটা কেউ খুঁজে পাবে না। নাসিরউদ্দিন শিপাশা আলা রহমাতুল্লাহ আলাইহি অনেক দিন হলো চলে গিয়েছেন, তার নামের বন্দনার গান সমাজে আছে না নাই? কারণ একটাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য জীবনটাকে সাজাতে হবে। এই জীবনটাকে কিভাবে সাজাবেন? এই জন্যই তো আমার নবী দুনিয়ার ভিতরে আশার বার্তা নিয়ে দুনিয়া আগমন করেছেন। উম্মত রে, ও উম্মত, তোরা যখন ইবাদত করস আমার কাছে ভাল লাগে, তোরা যখন জিকির করস আমার কাছে ভাল লাগে, তোরা যখন দুরূদ পড়স আমি নবী নিজে দুরূদের আওয়াজ শুনি, তোরা যখন ইবাদত করস আমার কাছে বড় ভালো লাগে। ও বান্দা, ও উম্মত, তোমরা যখন আমার সঙ্গে নাফরমানি করো আমি নবী বড় কষ্ট পাই। নবী দুনিয়াতে আইসাই তো উম্মতের জন্য কাঁদলো, পাথরের আঘাত খাইয়া নবী উম্মতের জন্য কাঁদলো, নবী মেরাজে যাওয়ার সময় উম্মতের জন্য কাঁদলো, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতের জন্য কাঁদলো। এখনো আশিকরা মদিনায় গেলে তাদের কানটা যদি থাকে, ওই কানটা লাগানোর পরেও ওই কান দিয়া শুনতে পারে আমার নবী এখনো রওজা মুবারকে উম্মতের জন্যই কাঁদতেছে। আমার নবী হাসরের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবে। ইয়া রাসূলুল্লাহ, জীবনটা তো কাঁদতে কাঁদতে ফানা করে দিলেন, আপনি কতদিন পর্যন্ত উম্মতের জন্য কাঁদবেন? আমার নবী, আপনার নবী বলে উম্মতকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমার শান্তি হবে না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে শেষ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি নবীর চোখের পানি মোবারক থামবে না। যেমন এই রজবের চাঁদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে মনিবের বাড়িতে নিবেন। জিব্রাইলকে নবীর কাছে যখন পাঠালো, আসার পরে আমার নবী ডাক দিয়ে, জিব্রাইল তুমি কেন এসেছো? জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি এসেছি, আল্লাহ বলছেন এই জামা মুবারকগুলো আপনাকে পরাইয়া, আপনাকে সুন্দর করে সাজাইয়া আল্লাহর দিদারে নেওয়ার জন্য। এত সুখের খবর মালিক শুই না, আমার নবী শোনার পরেও চোখের পানি দিয়ে দর দর করে কান্না শুরু করলেন। জিব্রাইল বলে, নবী গো, নবী গো, নবী গো, মায়ার নবী। কত নবী আল্লাহরে দেখতে চাইলো, আল্লাহ দেখা দেয় না। এখন আল্লাহ নিজে দেখা দিতে চায়, আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি কেন কান্দি জানো নি? আমি নবী যদি আল্লাহর দিদারে চলে যায় তাইলে আমার গুনাহগার উম্মত আমি জমিনে কোথায় রেখে যাব? আমার তো উম্মত ছাড়া আমার ভালো লাগে না। নবী তো সব সময় আল্লাহরে কয়, রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ কিচ্ছু চাই না, শুধু আমার উম্মতরে আমাকে দিয়া দাও। ইয়া জিবরাইল, আমি যদি মনিবের দরবারে চলে যাই আমার উম্মত আমি কোথায় রেখে যাব? ইন দি মিন টাইমে আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দাও, আমার বন্ধু নবীরে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সান্নিধ্যে রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধুর নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না। এখন আমার নবী যখন উম্মতের আশার বাণী শুই না ফেলাইলো,
ওই মুহূর্তে আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে নবীর দুইটা দন্ত মোবারক বের হলো। হ্যাঁ, বের হওয়ার পরে এই দন্ত মোবারক দিয়ে একটা নূরের জিলিক বের হলো। নূরের জিলিকটা যখন মারলো, ওই নূরের জিলিকের কারণে জিব্রাইল আলাইহিস সালামের হাতের মধ্যে ৭০,০০০ নূরের লাইট ছিল। এই নূরের লাইটগুলো মিটি মিটি করে কাঁপতে শুরু করলো। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি যদি রাতের বেলা আমার বন্ধুর কাছে ৭০,০০০ নূরের লাইট না লইয়া যাইতা, আমার দেখতে আইসা মুসা নবী যেমন আমার নূরের তাজাল্লিতে তোর পাহাড়ে বেহুশ হইয়া গেছে, তুমি আমার বন্ধু নবীর নূরের তাজাল্লিতে বেহুশ হইয়া যাইতা। এ আমার জিবরাইল আমার বন্ধু নবীরে লয়া জিবরাইল সাল্লাম নবীরে জামা মুবারকটা পরাইল। এই মুহূর্তে যদি এই আলোচনাটা না করি হক আদায় হবে না। আমার নবী এত সুন্দর জামা মুবারকটা গায়ে লাগাইলো, না জানি ড্রেসটা কোন মার্কেট থেকে আল্লাহ কিনাইছে, আসলেই তো না। কোন টেলারে বানাইছে, আসলেই তো না। আল্লাহ কোন বলছে ফায়া কোন হয়ে গেছে। এই জামাটা পৃথিবীর কোন টেইলার দিয়া বানানো হয় নাই। এই ড্রেসটা স্বয়ং আল্লাহ নিজে পছন্দ কইরা নবীর জন্য বানাইলো। বানায়া কি সুন্দর রংটা জানে চয়েস করলো, কেমনে জানে নবীরে ফিটিং কইরা ড্রেসটা দিল। কি জামা মুবারক পাঠাইলো। আমার নবী জামা মুবারক গুলা গায়ের মধ্যে লাগাইলো। লাগাইয়া নবী সুন্দর করে রোজু কইরা সুন্দর করে রওনা দিল। রওনা দেওয়ার সময় এই মুহূর্তে সুন্দরপুর থেকে আমাকে রিসিভ কইরা নতুন ব্রিজ দিয়া নিয়ে আসছে। একটা রোড ম্যাপ বানাইছে কেমনে আনা লাগবে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে নেওয়ার সময় একটা রোড ম্যাপ আল্লাহ বানাই দিছে। এই রাস্তা দিয়ে নবীরে আনবা, এই রাস্তা দিয়ে আনবা, এই জায়গায় আনবা, এমন একটা রুট ম্যাপ আল্লাহ বানাইয়া দিছে। এই রুট ম্যাপটা নবীরে বানাইতে যাইয়া ১,২৪,০০০ পয়গাম্বর কোন নবীর রওজার উপর দিয়া নবী রুট ম্যাপটা বানাই নাই। একটা নবীর রওজার উপর দিয়া রুট ম্যাপটা বানাইছে। ওই রুট ম্যাপটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর কবর। ওই মূসা কালিমুল্লাহর রওজা মুবারকের উপর দিয়া রুট ম্যাপটা বানাইলো। যুবকেরা দল, রাত্র গভীর হয়েছে, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজটা ইতি কইরা দিমু। তবে এমন কথা বইলা দিয়া যামু, এই প্রজন্মগুলো কথাগুলো শোনার দরকার আছে। আপনারা ঘটনা জানেন, আপনারা বলবেন যে হুজুর ঘটনা তো জানি, জানেন, কিন্তু আপনার পুলার কাছে ঘটনাটা আমানত রাইখা যান, আপনার নাতির কাছে ঘটনাটা জানাইয়া যান। যদি জানাইয়া না যান, এমন কিছু টিকটক মৌলবী বাইরেছে যারা আমাদের মতো মাইক দইরা বলে নবী নাকি মেরাজ সশরীরে করে নাই, নবী নাকি বাস্তবে যায় নাই, নবী নাকি স্বপ্নে গেছে, নবী নাকি আল্লাহরে দেখে নাই। এই টিকটক মৌলবীরা মাইকটা দইরা এসে কয় আমার নবী নাকি আল্লাহরে দেখে নাই, আমার নবী নাকি মেরাজে সশরীরে যায় নাই। এই টিকটক মৌলবীরা ঠিকঠাক করতে যায় তাহিরি আর গোলাম কিবরিয়ার দরকার আছে। ঠিক কি না? টিকটক মৌলবী আসেনি। এই টিকটক মৌলবীর টুকটাক কথাই যখন সমাজে আকীদা নিয়ে ফেস লাগে, তখন এদেরকে ঠিকঠাক করবার লাগে বরাক বাস নিয়ে খার দিয়েছি। একটা আছে বদনাম, একটা আছে টিকটক মৌলবী বদনাম। টিকটক মৌলবী বদনাম, নাম কি? বদনাম। কয়েকদিন আগে বললো কি জিত করে ফলাই রইছে, সারা বাংলাদেশে জানাইছে হেরে মিলে খেলে গুম করে লাইছে, পুলিশ টুলিশ সব হেরে খুঁজবার লাগে পাগল হয়ে গেছে। মাঝখান দা বাইরে থেকে আমার বললো কি জিত করে গড়তে গেছিলাম, 2 বিয়া ঘুরছি তো একটু সমস্যা হয়েছিল, ফায়দা সেলিব্রিটি হয়ে গেছে গা, মাদ্রাসার বারান্দা তো যায় নাই, হে আইসা আমরা মতন মাইক ধরে কথা কয়, আর আমরা ডাবল টাইটেল ফাঁস করার পরে আমরা কামড়া বলে লেখাপড়া করি নাই। এই টিকটক মৌলবী বদনাম, টিকটক মৌলবী এটা ইসলামের জন্য দুশ্মন, বদনাম, বেঈমান। এর মতন এই টিকটক মৌলবীরা মাইকটা দইরা ক আমার নবী নাকি আল্লাহরে মেরাজে যাইয়া দেখছে না, নবী নাকি মেরাজটা স্বপ্নে গেছে, বাস্তবে নাকি যাই নাই। এই টিকটক মৌলবীরা ঠিকঠাক করার জন্য সোনারঘাটের কাজী ছেলে ফুলাবান রাজি আছো দিয়ে তোরা? এই হাত দিলে দুই হাত দিলে রাজি আছো? আমি সেতি না, কিন্তু যখন দিয়ে যে আমার কেউ ধরে আমি তারে ছাড়ি না। আমি কাউরে প্রথম ধরছি না বাংলাদেশে, জয় মাত্র আমার ধরে কেউ আমি তারে একটু মিস কল দিয়া।
এই সমস্ত মৌলবীরা সমাজের দুশ্মন, জাতির দুশ্মন, ঈমান ধ্বংসকারী, এদের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলকে ঐক্যবদ্ধ হতে আমরা এক মাঠে থাকতে রাজি আছি কিনা না? আপনারা কি রাগ করছেন? সত্যিকার রাগ করছেন? আমি কি কাহারো বিরুদ্ধে বলতেছি? তোমরা তো আমি একটা কথা বললি কুট করে নিয়ে ছেড়ে দাও। আসলে আমি একটু কথা যে বলি, নবী আমারে গালি দেন, আমাকে আপনারা গালি দেন। এই ফর্দাটা সিরিয়ালাইতে সিরিয়ালাইতে আটকা আটকা এটা আটকা, আরেকবার ফর্দাটা সিরিয়ালাইছে। এই যা এটা এটা আসতেছে না রে, দেখা কানের মধ্যে আওয়াজ আই ফুটছে মন নাচ গেছেনি রে, যা পিরিতি শিখায়া রাখ। তোরা যে কোন কারণে বইয়ারিস আমি সব মতলব বুঝি, ঠিক আছে বলা যাক, অসুবিধা নাই, রাজি আসিনি সবাই ইনশাল্লাহ। এখন আপনারা বলেন আমি কি কার বিরুদ্ধে বলতেছি? আমার কথা হলে আমার আপনি বন্ড কন, আপনার এই কথা শুনে দ্বন্দ্ব করার সময় আমার নাই, গোলাম কিবরিয়ারও নাই। আপনি যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনি কি মন্ত্রী না এমপি না কিতা, এগুলা সিনার টাইম আমরা নাই। আপনারা কি মাঠে একসাথে আসেন ইনশাল্লাহ? আসেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কর। আর যখন আমিন। তুমি জীবন তুমি মরণ, সাউন্ডারে নষ্ট করে দিয়েছে, আগের মতো নাই, নষ্ট করে দিয়েছে, এটা হালকা পাতলা করে দিয়েছে। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে এ তুমি মোদের পারের তরি, তুমি মোদের ই তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও আহা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসে ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নাম এ গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী আপনার নবী যাওয়ার সময় 1,24,000 পয়গম্বর, কোন নবী রওজার উপর দিয়ে আল্লাহ রোডম্যাপ বানায় নাই। একজন নবী রওজার উপর দিয়ে আল্লাহ রোডম্যাপ বানাইছে, তিনি হলো নরম নবী না গরম নবী? আরো জোরে গন, এই গরম নবীর নাম কি রে বাবা? আয় হায় 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 মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা, আশে কাশে গালাইলি মজনু জপে উসকা লা ইলাহা, জপে উসকা ইল্লাল্লাহ। জরিগানা সুবহানাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, শেখ
কি শেখ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। জোরে জোরে এ কষ্ট কিছু না, লাস্টে জিকির হবে ইনশাআল্লাহ। এ বন্ধুরি কি সালাক দিয়ে এরা সব আমার রাজি করে রাখতেছে, ঠিক আছে। লাস্টে আমি কইতাম পারি যে হুজুর এরা তো কইতারে যে হুজুর আমি কইছি লাস্টে জিকির করবেন, করলে কি লেগে আসলে তোমরা কইলো সমস্যা। আজকে ভালো লাগতেছে কি লেগে জানেননি যে চতুর্দিকে কুয়াশা, আমাদের প্যান্ডেলে কোনো কুয়াশা আসে প্যান্ডেলটা মোটামুটি সাইজ মতো করছে যাতে কুয়াশাটার ভিতরে ঢুকে না। ইনশাআল্লাহ সাইড আবার বাড়িও আছে। মা বোন রাইছে নাকি আজকে বাজো? হ্যাঁ দুইটা প্রজেক্ট মাশাআল্লাহ কইনি। আমিন ভাই তুমি যা শিখছো করো। ফাতেমা তুমি ঘুমাও নাই? ফাতেমা তুমি ঘুমাও নাই? ফাতেমা তুমি ঘুমাও নাই? মা ফাতেমা দরজা খুললে কয় না, আমার বাবা বলছে আপনি এসে যেন আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে না হয়। আমার বাবা বলছে এমন ভাবে থাকবে দাঁড়িয়ে যেন স্বামী টোকাটা দরজায় দিচ্ছে না, যেন তোমার পিঠের উপরে টোকাটা পড়ে। বেহুব দিদি ভাইবে কো বউরা তো খাওয়ান খাওয়াতে সোজা, এটা মহব্বত দিতে বানাইলে তরকারি নুন দিয়ে বাসাইলে কথা কোন ঠিক নিও, অত সোজা না যন্ত্রণাটা। বাজান আসলে কি বাবা সে যার গাই দেখলে তারে চেনা যায়, ক বাবা সে আর পারি না তো, আর পারি না। তোমরা বড় ভালারে আমি বড় কালারে, তোর আর জ্বালাই আমার ভালো লাগে না। নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? এখন কইবেন যে হুজুর আপনি এত খুশি কিনলে গিয়া, আরে বেটা খুশি হইতাম না কিনলে গিয়া, আমার নবী এই চাঁদের মধ্যে আমার আল্লাহর লগে সরাসরি দিদার করতে গেছে, এটাকে আমরা কষ্টের খবর না আনন্দের খবর? এত বড় খবর কি আর আছে আমাদের কাছে? একটাতে বড় খবর কি আছে? যার চোখ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, আমার নবীর কাছে আর কিছু গোপন থাকতে পারে না। যুবক তুমি বুঝতেছো আমার কথা? এই জন্য রাগ করবেন না। অনেকে বলে হুজুর ওয়াজে উঠে তো রং তামসা করেন কেন? আমি বলছি তুমি যে ওয়াজের মাঠে না এর লাগে করি, যদি আমারটা ভালো না লাগে আমার জায়গায় তুমি এসে ওয়াজ করো। কেমন দিলাম, কেমন দিলাম? পাগল আছে কপালে কতই সকালে কথা বলে ঠিক না বেটে। আমার নবী মেরাজ জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পাইয়া জিব্বা কদম তলায়, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু আলাইহি, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু আলাইহি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই তো আমি ধীরে ধীরে শেষ দিকে যাচ্ছি। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন রওনা দিয়েছে। একটা নবী রওজার উপর দিয়ে আল্লাহ রোড ম্যাপটা বানাইলো। জবানটা খুইলা কোন সেই নবীর নাম কি? মুসা নবী। জবানটা খুইলা কোন সেই নবীর নাম কি? মুসা নবী। কি নরম নবী না গরম নবী? এই মুসা নবী রওজার দিক দিয়ে নবী যাইতেছে, আর নবী তাকায়া দেখতেছে, জিব্রাইলও তাকায়া দেখতেছে। ওই মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এ টিকটক মৌলবীরা রে, তোরা যে কস আমার নবী মরা নবী, তাকায়া দেখ মুসা নবী রওজার ভিতরে জিন্দা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। শুধুমাত্র মুসা নবী না, যত নবী রাসূল আছে সবাই রওজা মোবারকে জিন্দা না মরা।
আজকে যারা আমার নবীকে হায়াতুন নবী মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। আজকে আমার নবীর যারা হায়াতুন নবী মানে না, জিন্দা নবী মানে না, এদের ওয়াজ শুনতে আপনারা যাবেন না। ঠিক আছে, ঠিক আছে। এক মৌলবী আহলে হাদিসের এই কাজ্জাব, এই আহলে হাদিসের বিয়াদব, যার নাম আকরামুজ্জামান, এর চেহারাটা যেমন বিতর্ক তেমন বুমবাস্টিং। এই বুমবাস্টিং একটা বোমা ফুটাই দিছে, যে বলবে নবী জিন্দা, ওই জিন্দা নবীরে আমি তালাক দিলাম। আর জোরে গনা নাউজুবিল্লাহ। যারা নবীর জাত সিফত সম্পর্কে অবগত না, এদের ওয়াজ শোনা যাবে না। এরা হলো সরাসরি ঈমান ধ্বংসকারী ইবলিসের চাচাতো ভাই। কথা বলেন ঠিক কি না? এরাই হলো সেমি দাজ্জাল। তুফান আসলে বাড়ি ঘর ভেঙে যায়, আর এই সেমি দাজ্জালগুলোর কারণে ঈমান ধ্বংস হয়ে যায়। জুতা সুর বহুত বালা, ঈমান সুর খারাপ। মুসা নবী রওজার উপর দিয়া নবীর ওয়ানা দিল। এখন অনেকে কইবেন হুজুর আপনি বেশি গালাগালি করতেছেন, আপনি 100 বার কইলে আমার কোনো এটাও আসা যায় না। কেন আসা যায় না? আপনার বেজার দিয়া কোনো কিছু আসা যায় না। আমার নবী খুশি হইলেই আমি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? দোকান ভাড়া আইটা টিকে তাই রাইছি আয়া উল্টা পাল্টা কয়ে গেছে। তোমার মতন বেডা দোকানে বইয়া কিতা কইবা না কই ইতা হোনার টাইম তাহিরির আছে? তাহিরির আছে? তাহির কি বাপের ক্যানভাস করতেছে, মার ক্যানভাস করতেছে, দাদার ক্যানভাস করতেছে? তাহিরি দুশমনে রাসূলকে চিহ্নিত করে দিচ্ছে। এটা আমার আল্লাহ খুশি, এটা আমার নবী খুশি। কথা বলেন ঠিক কিনা? বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিৎকার মেরে কোন বার এ আবু জাহি আবু লাহাব পরে আল্লাহ চিহ্নিত করে দিয়েছে, এর হাত ধ্বংস হোক, এর কোন ধন সম্পদ কোনো কাজে আসবে না। এইরকম যারা আবু লাহাবের চাচাতো ভাই সমাজে আছে, এদেরকে চিহ্নিত করে না দিলে তো আপনারা বিতর্ক করবেন। এই জন্য আমি চিহ্নিত করে দিচ্ছি, এটা সুন্নতে এলাহি। কোন নবী রওজার উপর দিয়া কথা বল? এই ছেলেরা, কোন নবী? মুসা নবী কি নরম নবী না গরম নবী? দাঁড়ায় দাঁড়ায় কি করে? জিন্দা না মরা? এবার এখন প্রশ্ন হলো হুজুর পৃথিবীতে 1,24,000 পয়গাম্বর, কোন নবী রওজার উপর দিয়ে আল্লাহ মেরাজের রুটম্যাপ বানাই নাই। মুসা নবী রওজার উপর দিয়ে কেন মেরাজের রুটম্যাপটা বানাইলো? বন্ধুরে ও কাছে সাইলের বন্ধুরা, আমার নবী আপনার নবীর মেরাজের রুটম্যাপটা আল্লাহ মুসা নবী রওজার উপর দিয়ে বানাইলেন, ইব্রাহিম নবীর উপর দিয়ে বানাই নাই, ইব্রাহিম নবীর উপর দিয়ে বানাই নাই, জাকারিয়া নবীর উপর দিয়ে বানাই নাই, ইউনূস নবীর উপর দিয়ে বানাই নাই। কারণ কোন নবী তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা কইতে যায় নাই। একজন নবী গেছে, তিনি হলো মুসা নবী। যাইয়া বলছে রাব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে লাম তারানি মুফিতাকিল বালান্দার ফিল মুস্তাকবিল মারুফ। আল্লাহ বলছে কখনোই তুমি আমারে দেখতে পারবে না। আল্লাহর কাছে কই ও রব দেখা দাও, মোবাইল ও আল্লাহ তোমার সঙ্গে সরাসরি কথা বলি। এই কথা কইতেছি না দেখলে ভাল লাগে না, একটু দেখা দাও না, একটু দেখা দাও না। আল্লাহ কইলাম তারানি, এখন না শুধু কিয়ামত পর্যন্ত দেখতে পারবে না। মুসা নবী আল্লাহর কাছে যাইয়া আল্লাহর দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় না। আমার আল্লাহ মুসা নবী রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপটা বানাইছে, আল্লাহ দেখায় দিতেছে মুসা রে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আরো জোরে কথা সুবহানাল্লাহ কন্না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহকে বলে আল্লাহ তুমি দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে আরাম করে ঘুমায় থাকে। আল্লাহ বলে ও জিব্রাইল, আমার বন্ধুরে দিদারের জন্য সাজায়া নিয়ে আসো। তাইলে আমি আপনি কেমন নবীর উম্মত হয়েছি? ও কাছে চাইলে রে বাবারা, এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যাইতে যাইতে মিনাল মাসজিদ হারাম ইলাল মাসজিদুল আকসা, মসজিদ আকসার মধ্যে গেল। এটার নাম হলো ইসরা। ওই জায়গার মধ্যে যাই আমার নবী 2 রাকাত নামাজ পড়লো। মসজিদ আকসারে চিনেন না আপনারা? মুসলমানদের প্রথম কিবলা। মাঝে মাঝে ইসরায়েলের বাচ্চারা ওই মসজিদের মধ্যে তারা বোমা মারে, ওই মসজিদের মধ্যে আঘাত করে। ওই গত রমজান মাসেও ওই মসজিদটা ধ্বংস করে দেওয়ার জন্য ওই দেশের মুসলমানরা ওই মসজিদ রক্ষা করার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়া দেয়। একবার দেখছিলাম একটা শিশুরে এমন ভাবে বুলেট মারছে, রক্ত ফরন হয়ে গেছে। ছোট্ট বাচ্চারা রক্ত লইয়া কি কইছে জানেন? ছোট বাচ্চারা
ডাক দিয়া কয়, তোমরা আমার গুলি মারো, গুলি মারো, তোমরা আমার আঘাত করো, তোমরা আমার রক্তক্ষরণ করো। আমরা দুনিয়ার কারো কাছে কিছু কইতাম না, তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিব। এরা বারবার কয় আল্লাহর কাছে নালিশ দিব, এই ছোট বাচ্চারা কয় আল্লাহর কাছে বিচার দিব। এইভাবে ওই মানুষগুলা মসজিদটারে রক্ষা করতে যাইয়া মুসলমানদের প্রথম কেবলা, আমরা তো এখন কাবার দিকে ফিরে নামাজ পড়ি, সব মুসলমানরা ওই দিকে ফিরে নামাজ পড়তো। ওই মসজিদে আকসার কথা কোরআনের মধ্যে আছে রে বাবা। ওই মসজিদটার মধ্যে আমার নবী গেলেন, যাইয়া ওই জায়গার মধ্যে নবী 2 রাকাত নামাজ পড়লেন। এখন পিছের মধ্যে কেউ নাই, ওই পিছের মধ্যে ছিল কে জানেননি? ওই পিছনে ছিল 1,24,000 পয়গাম্বর মুক্তাদি। আমার নবী হলো ইমাম, এই জন্য আমার নবী ইমামুল মুরসালিন। এ নবী 2 রাকাত নামাজ পড়লো, 2 রাকাত নামাজ পড়া নবী প্রথম আকাশে গেল। প্রথম আকাশে আদম নবীর লোকে দেখা হলো। আমার নবীরে আদম নবী সালাম দিল। এইভাবে একটা আসমান, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন 7টা স্তরে আসমানটারে বানাইলো। এই 7টা আসমানের মধ্যে 7 জন পয়গাম্বরের সঙ্গে আমার নবীর দেখা হলো। 7 আসমানের মধ্যে 7টা পয়গাম্বর আমার নবীর সালাম দিল, আহলান সাহলান মুবারাকা। এইভাবে বলে আমার নবীকে ওয়েলডান জানালেন। ওই জায়গার মধ্যে মুসা নবীও আছে। এখন আমার প্রশ্ন, কাজী সাহেবের বাবা, আমি বানায়া ওয়াজ করি না রে বাবা, আমি কি কইতাছি জানেননি? আমি কাহারও বিরুদ্ধে না রে বাবা, আমার হক কদর বলার জন্য আমার মুখটা চুলকায়। আমি যদি বেয়াদবরে না ধরাইতে পারি আমার ভালো লাগে না। আমার কথা হলো, আমার নবী যাওয়ার সময় মুসা নবীর দেখলো জমিনের মধ্যে, কবরের ভিতরে। এরপরে গেল মসজিদ আকসা, ওই জায়গার মধ্যে মুসা নবী যাইয়া নামাজ পড়লো। এরপরে নবী আসমানে গেল, ওই জায়গার মধ্যে মুসা নবীর লোকে দেখা গেলো। এখন আমি কাশি ছেলের বাবার কাছে জানতাম চাই, মুসা নবী কি 3 জন না 1 জন? অনেকের মুখ লড়ে নাই, ওয়াজ বুঝে নাই। 3বার বলো, 3বার। কয় জায়গায়? 1 নম্বর হইল রওজার ভিতরে, 2 নম্বর ওই মিনাল মসজিদুল আকসা, ওই আকসার মধ্যে, আর একটা হলো 6ষ্ঠ আসমানের উপরে মুসা নবীর লোকে দেখা। মুসা নবী 3 জায়গায় নবীর লোকে দেখা হয়, নবীর সঙ্গে কথা হয়। ও যুবকের দল, মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় থাকতে পারে, আমার নবী কাশী সাহেবের মাহফিলে থাকার ক্ষমতা আছে না নাই? আমার জোরে বলো, আছে না নাই? এক ওয়াজে গেছিলাম কিবরিয়া সাহেব, আমি ওয়াজ করছি, সালাম দিছি। আর কি সালাম দেওয়ার পরে সালাম দিতে গেলে তো সরাসরি সাক্ষাৎ শর্ত, নবী তো এখানে নাই, আপনি কারে সালাম দিবেন? আমি কই নবী আছে, আমার নবী থাকলে এখন দেখান চান্দি নবী যা আছে। এখন ভাবলাম যে হেরা তো দলিল দিলে কাম হইতো, এর এসকার উপর টেসকা দিতে। তখন আমি তার এসকার উপর একটা টেসকা দিলাম। আমি কইলাম যে নবী থাকলে দেখাই তুইব, দেখাইলে যায় সালাম দিবে। আমি কইলাম যে আমার কান্দের মধ্যে 2 জন ফেরেশতা আছে, ওজন লাগেনি? কনা কাটলে পাওয়া যায় বুনি? কনা এই কান্দের ফেরেশতা ভালোটা লেখে, এই কান্দের ফেরেশতা মন্দটা লেখে। লেখালেখি যে করতেছে আর 2টা যে একটা শেষে একটা কথা কইতাছে, এটি শুনেননি? কনা লেখার কটকটা নিয়ে আওয়াজ হলেননি? কনা আসেনি? আছে। দেখেননি? কয় না। বিশ্বাস করেননি? করি। আমি কয় নবীও আছে, আমরা না দেখলে বিশ্বাস করি, আর না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি আপনি দেখতে চান, আগে আমার ফেরেশতা দেখান, তারপরে আমি নবী দেখাবো। হ্যাঁ, কইটা কেমনে সম্ভব? হ্যাঁ, এটা তো সম্ভব। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। গান গাই দিকে মাঝে মাঝে বান্ডাল লয়ে বই রিসি ফুটাইতে, কলা গাছের ডাঙ্গা বেড়া হইলে আজ্ঞা। আয় গাছে আয়, একটা সব দূরত্ব কমে যাবে। শর্ট অ্যাবসেন্স কোয়াই ক্যান স্ল্যাপ অ্যান্ড লং অ্যাবসেন্স কিলস ইট। এক জায়গায় লিখেছে দেখা কম করো, ভালোবাসা গভীর হবে। আরেক জায়গায় লিখেছে ভালোবাসা মরে যায় যদি দেখা সাক্ষাৎ কম হয়। আবার আরেক জায়গায় লিখেছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলো মনের আড়াল হয়। কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক না বেঠি? আমি আর কি দিয়ে বুঝাবো প্রেম কাকে বলে? প্রেমের সংজ্ঞাই তো জানে না। এক বেটা জীবন দিলে আমি জীবন দিলাম, এটার নামই প্রেম।
হে টিয়া দিলে আমি টিয়া দিব, এটার নামই প্রেম। হে বাড়ি লিখে দিলে আমি বাড়ি লিখে দিব, এটার নামই প্রেম। আমি বলছি তুমি ভুলের পথে আছো। প্রেম কাকে বলে জানো? হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণকে প্রেম বলে। কেমন দিলাম? হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণকে প্রেম বলে। হয় তো কথা। আর এমাদা প্রেমিক হইছে এক রশির মধ্যে দুইজন, এমাদা ফেস দে, হেমাদা ফেস দে। আম গাছ লাগাইয়া দুইজনে খারো। আমার আম্মা তো রাজি না, আমার আম্মা তো রাজি না। এখন কিতা করুম? আমার আম্মা কাছে খাইতে লাইব, আমার আম্মা কাছে খাইতে লাইব। কিতা করুম? যাক, এই দুনিয়াতে না হয়, মরার পর তো ফামো। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দুইজনে লটকি মারে। মারার পর বাঁচাও বাঁচাও বাঁচাও। কথা কর ঠিক না বেটি? কারণ হারামের মধ্যে কোনো আরাম এই ভুলাভান। প্রেম যদি ভুলে কইরা লাইস তাই লেগে মরিস না। তুই মরলে দেখবে 3 দিন পরে ইলা আবার আরেকবার লোকে ফোন করতেছে, তোর লেগে এইটাও কান্ত না। অকর কোনো দরকার নাই। এই জন্য কোন সময় রাগ করে আত্মহত্যা করবা না। কথা বলেন ঠিক না? কথা ঠিক আছে নি বাবা? কথা ঠিক আছে নি? তোর মা যদি দমক দেয় আত্মহত্যা করিস না। যেই মা দমক দিছে একটু পরে সেই মা তোরে হারিকেনটা খুঁজবে ভাত খাওয়ার জন্য। কাগজে লিখে রাখ, তোর বাবা তোর দমক মারছে, বিদেশ পাঠানোর দিকে তোর মন খারাপ, কাগজে লিখে রাখ। এই বাফিয়া তোর মার লগে পরামর্শ করবো, কি গো না যে বিদেশ যাইতেছে কিতা কো, টিয়া পয়সা তো নাই। আমার মা কইব কিতা করবা, ঠিক আছে যাইতেছে সাদা আমার জিনিসটি বেচা লাও, বেচা যেমন তোমার ফুতের মনটা রাখো। তুমি কি লেগিয়া ফেসবুকের ভুয়া আইডির মধ্যে ফ্রেম কইরা জীবন দিতা? তোমার দরকারটা কিতা? তোমার কপালে যারা লেখা আছে তার লগে তোমার বিয়া হইব। তাই জন গেছে তোর থেকে, তাহলে বুঝবে যে তোর কপালে নাই। তোর কপালে কি নাই? তাহলে আমি কি লেগে একটার জন্য জামাই কইছে একটা মন্দসারি কথা কইছে, কেউ জামাইটা পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে না। এই যে আমরা যে ওয়াজ নসিহত করি, কষ্ট কম, সারাদিন পরিশ্রম করে বাইর যাওয়ার পর দিয়ে যে গালটা ফুলাই রাখছে, মাথাটা ঠিক থাকবো। তবে আমি একটা চালাকি করি, ওই এইলেও করে কয়ালাই আমরা আবার ইউটিউবে শুনলো তোমার সমস্যা, চালাকিটা ধরা গেলাম এফেলা এটা সারিস না। আমি যখন বাড়িতে যাই দরজাটা খোলা পাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এটা উদ্দেশ্য হইল যাই হোক আর বাড়িটা গেলাম। শোনেন, বউরে সালাম দিলে কি সমস্যা? সমস্যা? সালাম দিবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। যত রাগই করুক, সালাম দিলে কি রাগ থাকবো? কথা কেন রাগ থাকবো? 10 ভরি স্বর্ণ দিয়ে যে কামো না, সালামটা দিলে আর বেশি কাম হয়ে যাবে। আসছেন না মিয়া? আজ ঘরের কথা কইতাছি, বউর বাড়ি এলাকা ট্রেনিং দিতেছি। আজকে থেকে ওয়াদা, এখনো মুরব্বীরা চাচি আসেনি, সভাপতি চাচি আসেনি, এখনো আসি বলে দেন কি কুটকুট আসি না মারছে। এখনো একটা ফান 2 ভাগ করে খান। কথা কোন ঠিক না বেটি? এটা হইলো প্রেম। এই দাম্পত্য জীবনগুলো এখন নাই, এখন নাই, এখন নাই। এই জন্য ঘর ঠিক দুনিয়া ঠিক। এই শুনেন, দোয়া করবেন আল্লাহ কাছে, আল্লাহ আমরা জামাই বোঝে এমনি একসাথে চলতেছি, আমরা যারা মৃত্যুর পরে যারা বেহেশতে একসাথে থাকতে পারি। কথা বলেন ঠিক না বেটি? আরেকবার ওয়াজ করছে 4টা বিয়া যায় যাচ্ছে, 2টা করছে, আর দোয়া করেন 2টা যদি করতে পারি, কিন্তু দু পাওয়া লাভসালা বিয়া করতে পারে, বিধবা বিয়ে করতে পারে। একটি পারে না, 3 লাগে। আচ্ছা করে সুমন কো আছে, আর কো আছি তো। আর দু আর ওয়াজ দু আর তুই কেন মনে না তুই বাড়া দিছে ও বাড়া বাচ্চা দাও না, আর না হতে পারতো না আজি তারপরে লাস্ট এত তারে রাখ, তোরা কাছে তাইস, তোরা না তো আমার মন ভাইয়া দেখা। এই 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 কাছে তাই বল, এই কাছে বল। আমার ওয়াজ কি কোনো খারাপ লাগতেছে? আমি কি বিনা প্রয়োজনে একটা কথা কইছি? তাহলে ফাহাদা একটা কাম করছি, এটা ভালো হয়েছে কাজটা করা, ওই হেরার চিত্রটা বন্ধ করে দিচ্ছি। এ বাদা বেড়ার পর্দাটা টাইমটা ছিঁড়া লাগছে, এটা বন্ধ করে দিচ্ছি। বাদাম আপনার কষ্ট নিয়েন না গো, মাছ আছে আমরা বদ্ধ দিলাম, আমরা শেষ হয়ে যাবো গা। এখন একটা ইন্টারভিউ নিব, একটা ইন্টারভিউ নিতাম নি। নবী কোন নবী রওজার উপর দেখেছিল? উনি কি শুয়ে রইছে না ঘুমাই রইছে? হ্যাঁ
নামাজ পড়তেছে মাশাআল্লাহ। আসমানে যাওয়ার পরে ওই নবীর লোকে দেখা হয়েছে। তাহলে মুসা নবীকে 3 জন না 1 জন? কয় জায়গা? বাস। তার মানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল নবী রাসূলগণ যেটাই খুশি সেটাই যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার যদি সেই চোখ থাকে তুমি দেখবা, না থাকলে দেখতে না। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ যে আমার হুজুরে গজল গাইতেন আজকে গান নাই আল্লাহর কোন কি এই গজল গাইছেন আপনি? আপনার মুখে এই গজলটা অনেক সুন্দর লাগে। কোন টান দেন এই গজলটা, এই মাইকটা লো, মাইকটা দেন, মাইকটা দেন, মাইকটা দেন একটু। গজল হুজুরের কণ্ঠ খুব সুন্দর। এই গজলটা, এই গজলটা মারহাবা কইতেন না কি লাগা? আজকে আমরা কি মাহফিল কোন খারাপ লাগতেছে? এমন আনন্দ নিয়ে এমন কারণ আমার নবীর মেরাজ তো একটু টান দেন না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বল মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ওরা নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বল মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতী হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। পারে দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাবিশি বেলাল ভালোবাসল নূরে নবীকে। ও কালো হাবিশি বেলাল বলেন, কালো হাবিশি বেলাল ভালোবাসল নূরে নবীকে। ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা হওনা নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। মাশাআল্লাহ, মদিনা আশিক মুমিনের ঠিকানা। কেমন লাগলো বাজান? ও বাজান কেমন লাগলো? ওই নবীর প্রেমে প্রেমিক হতে চাই কি চাই না? আমার যুবক ভাইয়ারা, আমার নবী আপনার নবী সপ্তম আকাশ পাড়ি দিল। দিতে দিতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে অনেক কিছু দেখালেন, কারণ আমার নবী মেরাজটাই তো হয়েছে। আল্লাহ বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে
আমাকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন সিদরাতুল মুনতাহায় গেল, যাওয়ার পরে ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আমার আগবান দেখেছে মুতাব্বির না রে, আমার আগবান দেখেছে সুন্দর প্রতিজ্ঞা। ওটার পরে মেন রোডে আইসি, আইয়া এই দিক দিয়ে ঢুকিয়া নতুন ব্রিজ পারিয়া এই দিক দিয়ে ঢুকছি। আমার যদি মুতাব্বিরে ওখান থেকে রোয়ানা রিসিভ করে আনছে, মাহফিলে আনবো। এখন যদি নতুন ব্রিজ আইসা কইতে হুজুর আপনি কাজী সাহেব যান, আমি আপনার আগ্রহ নিতে আইলো, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি গেলে আমার খবর আছে, আমি কি মাহফিলে আইতাম? তুমি আমার আগ্রহ আনতে গেলা, তুমি অর্ধেক রাস্তায় আছো, তুমি গেলে তোমার খবর আছে, যদি আমার খবর 12টা আছে, আমার পক্ষে যাওয়া সম্ভব না। এই কিছু কইলাম বলে ঠিক না? তো জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আয়েশা কো, নবী গো, আল্লাহ পাঠাইছে আপনার মহান রবের দিদারে নেওয়ার জন্য। নিতে আয়েশা রওনা দিয়া হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে আসমান সব দেখায়া যখন সিদরাতুল মুনতাহা গেছে, যাওয়ার পরে ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না, আমি সামনে গেলে 600 ডানা জ্বললা পইরা সারকার হইয়া যাইব খোদার নূরের তাজাল্লিতে, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। অথচ জিবরাইল ঘর থেকে তুলে আনছে, আল্লাহর দিদারে নিয়ে যাইব। মাস পথে যখন এই কথা বলছে, আমার নবী তো জিজ্ঞানো দরকার ছিল, জিবরাইল তুমি তো আমার তুলে আনলা, আল্লাহর কাছে নিয়ে যাইবা, তুমি মাস পথে যাইতে না পারলে আমি কি রাস্তা চিনি, আমি যাবো কেমনে? এই কথা বলার দরকার ছিল। আমার নবী এই কথা বলে নাই, ওই জিবরাইল রে বুঝাই দিলে, জিবরাইল রে তোর দূর যেখানে শেষ, আমার সেখানে শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম আমার রাসূল ডাক দেখি, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ঠিক আছে তুমি যদি যেতে না পারো, আমি আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহর কাছ থেকে তোমার জন্য কিছু আনা লাগবে নি, তোমার কিছু চাওয়ার আসেনি, আমাকে বলে দাও, আমি পূরণ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম বললেন, সালিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিলি উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন আমার 600 ডানা, একটা ডানা বিছাইয়ে দিলে সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে, আমার 600 ডানা আমি পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা, এই পারমিশনটা যদি দেয়, আমি জিবরাইলের আর কোনো চাওয়া নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমার কাছে অন্য কিছু চাইলে না, তোমার 600 ডানা কেন ফুলসিরাতের উপরে বিছাইবার জন্য চেয়েছো? এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন চাইছি গো, আমি আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের কাছে আমি গিয়েছি, কারো কাছে 20 বার, কারো কাছে 100 বার, আপনি নবীর কাছে 1000 বার গিয়েছি, কিন্তু সব নবীর আমলে উম্মত ছিল। কেন আমি তাহিরি নবী নবী করি, কেন মুফতি গোলাম কিবরিয়া সাহেব নবী নবী করে, আমার ভাই নোমানি আমিল ইসলাম কেন নবী নবী করে গো? আমার নবী আপনার নবী কেমন নবী? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আমি আপনার কাছে 1000 বার গিয়েছি, সব নবীর আমলে নবীর উম্মত ছিল, কোন নবীকে দেখি নাই তার উম্মতের জন্য এত কান্নাকাটি করেছে, আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন, আপনাকে পাথর মেরে মেরে রক্তে লাল করে দিছে, আপনি নবী নিজের ব্যথার জন্য কাঁদেন নাই, আপনি নবী শুধুমাত্র উম্মতের জন্য কেঁদেছেন, আপনাকে দন্ত মোবারক ভেঙে দিয়েছে, আপনি নবী উম্মতের জন্যই কেঁদেছেন, আপনি যেখানে গিয়েছেন সব জায়গায় শুধুমাত্র উম্মতের জন্যই কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জীবনে আপনি উম্মতের জন্য এত চোখের পানি ফেলেছেন, কোন নবী তার উম্মতের জন্য এত পানি ফেলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি হাশরের ময়দানে আমার 600 ডানা আমি পুলসিরাতের উপরে বিছাইয়া দিতাম চাই, একমাত্র আপনার গুনাহগার উম্মতের জন্য। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বন্ধু, আমার যুবক, আমার নবীকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রফরফটা পাঠিয়ে দিল। এই রফরফের মধ্যে আমার নবী উঠলেন, একটা নয় দুইটা নয়, 70,000 নূরের পর্দা আমার নবী অতিক্রম করলো। আমার নবী নূর, নই জগৎটাও নূর, পর্দাও নূর, আল্লাহও নূর, নূর ও নবী নূরে খোদার সঙ্গে জিদার করতে যাবে, নূরের জগৎ অতিক্রম করছে। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আমার নবী রফরফ দিয়া এত সুন্দর জায়গা
জায়গা অতিক্রম করতেছে, কোনো আওয়াজ নাই, শুধু মারহাবা ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজে প্রকম্পিত হয়ে গেল। এত সুন্দর জায়গা নবী পাড়ি দিল। একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। যাইতে যাইতে আমার নবী 69,999টা পর্দা অতিক্রম করলেন, একটা পর্দা বাকি রয়ে গেল। আমার নবী বলেন, আমি যখন সেই পর্দাটা অতিক্রম করতে যাবো, আমার হঠাৎ করে ডাক দেয়া কয়, ইফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, হে নবী আপনি থামুন, আপনার রব পর্দার ওই পারে মান বর্ণনা করতেছে। আমার নবী বলে, আমি যখন জিবরাইল থেকে বিদায় নিয়া রফরফদা উইঠা আমি যখন 70,000 নূরের পর্দা পাড়ি দিয়েছি, আমি 70,000 নূরের পর্দার ভিতরে যাইয়া দেখি আমার প্রিয় সাহাবী আবু বকরের কণ্ঠ শোনা যায়। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওই আবু বকরের কণ্ঠে আমার নবীর ডাক দিয়ে, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী আপনি থামেন, আপনার রব পর্দার পারে আপনার সম্মান বর্ণনা করতেছে। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর নবী মেরাজে যাওয়ার সময় তো পৃথিবীর কেউ জানে না, আবু বকর ওখানে গেল কেমনে? আসলে আবু বকর যায় নাই, এটা ভাঙ্গা দিয়া যায়, নাইলে পেছ লাগবো, নাইলে আপনারা বলবেন আমার নবী মেরাজ থেকে আইসা আবু বকরের মেরাজের কথা বলার পরে আবু বকরে বিশ্বাস করছে, এরপরে আবু বকর সিদ্দিক উপাধি লাভ করছে। কিন্তু আপনি বললেন 70,000 নূরের পর্দার ভিতরে, ওই নূরের পর্দার ভিতরে আবু বকরের কণ্ঠ শোনা যায়, তাইলে আবু বকর গেল কেমনে? এটাও তো একটা কথা। নবী গেছে বোরাক দিয়া আর রফরফ দিয়া, তাইলে আবু বকর নবীর আগে গিয়ে বসে রইল, শুনতে জানে কেমন কেমন মনে হয়, এটা ভাঙ্গা দিয়া যায়। বন্ধুরে ও বন্ধু, আমার নবী মেরাজে যাবে, 70,000 নূরের পর্দার স্টেশন অতিক্রম করাবে, এইগুলো আমার লাগে বানায় রাখছে। আর 70,000 নূরের পর্দা অতিক্রম করলে আমার নবীর একটা ফেরেশতা রিসিভ করবে, এই ফেরেশতাটাকে আল্লাহ এই জন্যই বানায় রাখছে। কিন্তু আসলে সেটা আবু বকর না, এটা হলো একটা ফেরেশতা। ওই ফেরেশতার কাজই ছিল 70,000 নূরের পর্দার পরে আমার নবীকে রিসিভ করবে, সালাম দিবে। কিন্তু ওই ফেরেশতার কণ্ঠটা আসলে ফেরেশতার কণ্ঠই ছিল। কিন্তু আমার আল্লাহ আমার নবীর কেমন সন্তুষ্টি কামনা করে, আমার নবী যদি অপরিচিত ফেরেশতার কণ্ঠ শুনে আমার নবী বিচলিত হতে পারে। এই জন্য আমার আল্লাহ বন্ধুর মনের সন্তুষ্টির জন্য ওই ফেরেশতার কণ্ঠটারে আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপর আমার নবী ওই পর্দা অতিক্রম করলো, করার পরে আমার আল্লাহ এমন একটা সুন্দর জায়গা নিছে, ওই সুন্দর জায়গা পৃথিবীর কোনো পা পড়ে নাই, এই সুন্দর জায়গা পৃথিবীর কোনো চোখ দেখে নাই। এমন সুন্দর জায়গা আমার নবীকে সারপ্রাইজ দেওয়া হলো। আমার মহান রবের দিদারে আমার নবী যাচ্ছে, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী এমন সুন্দর জায়গায় গেল, পৃথিবীর কোন কদম সুন্দর জায়গার মধ্যে জীবনেও পড়ে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এত সুন্দর জায়গা আপনারা এনেছি, এই সুন্দর জায়গা পৃথিবীর কোন আনত নয়না চোখ দেখে নাই। এত সুন্দর জায়গায় এনেছি, এই জমিনে কেউ এই জায়গায় কেউ কদম রাখে নাই। এটা শুধু একমাত্র আপনার জন্য আমি বরাদ্দ করে রাখছি, আপনার জন্য আমি বানায় রাখছি। বন্ধু আপনি দেখেন, মন মতো দেখেন আমার নবী কিসের দেখবো আর কিসের হাঁটবো। ওই জায়গায় যাইয়া আমার নবী উম্মতের জন্য চোখের পানি ফালায়া কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু ও বন্ধু গো, আপনাকে এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি আর আমি সম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধু কাছে 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 আরো নিকটে আরো নিকটে, প্রেমের প্রেমের প্রেমাস্পদে মধুর মিলন। এই জায়গায় আপনি কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো আমার আগের যেই কথা তোমার দিদারে আয়েশা ওই একই কথা। ও আল্লাহ আমি এত সুন্দর জায়গায় ঘুরতেছি,
আমি এত সুন্দর জায়গা দেখতেছি, আমি কেন কান্দি জানো নি গো? আমার উম্মত আমি জমিনে রাখাইছি, এই জায়গাটা তুমি আমার লাগে বানাইছো, কিন্তু আমার উম্মত তো এই জায়গাটা দেখে নাই, এই জন্য আমার উম্মত রে বড় এই জায়গায় এসে মায়া লাগিয়ে গেছে। এ কেমন নবী রে, পাথরের আঘাত খাইয়া কই উম্মতি, ফুলের মালা গলায় লইয়া কই উম্মতি। মানে হলো দুঃখের বেলায় উম্মত বলে না, সুখের বেলায় উম্মত বলে না। আমার নবীরে সন্তুষ্টি করার জন্য আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, ওই জায়গার মধ্যে নবী উম্মতের জন্যই কান্দে। আর একটা সুন্দর জায়গা নিয়ে গেল, কয়েক বন্ধু কান্দেন কেন? আগে যেই কথা এখনো সেই কথা। এরপর আর একটা জায়গায় নিয়ে গেল, বন্ধু কান্দেন কেন? আগে যেই কথা এখনো সেই কথা। এইভাবে নিতে নিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এই 17টা জায়গায় আমার নবীরে ঘুরাইলো। এত সুন্দর জায়গা কোন বললে ফায়া কোন হয়ে যায়। এত সুন্দর জায়গা আমার আল্লাহ নবীর জন্য বানাইলো। 17টা জায়গায় যাইয়া আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্না করে। এখন দেখতেছে আল্লাহর দিদারে নবী যাবে, কিন্তু নবীর সঙ্গে আল্লাহর দিদার হবে। চূড়ান্ত মুহূর্তেও আমার নবী উম্মতের জন্যই কান্দে। আনন্দের জায়গা যেন ম্লান হয়ে যায় উম্মতের জন্য। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো, ও বন্ধু আপনি কান্দেন না, আমি আপনাকে যে হাদিয়া দিয়ে দিব, এই হাদিয়াটা হলো 5 ওয়াক্ত নামাজ। আসলে দিছিল 50 ওয়াক্ত নামাজ, 45 ওয়াক্ত নামাজ কমাইছে, বাকি 5 ওয়াক্ত হাকিকতের 5 ওয়াক্ত রেখে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনার উম্মত কি বলবেন? এই 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, আপনি যেই জায়গাগুলো আইসা উম্মতের জন্য চোখের পানি ফেলছেন, যেই জায়গায় এসে আপনি উম্মতের জন্য কাঁদছেন, ও নবী গো আপনার উম্মতরে বলবেন এই নামাজটা পড়ার জন্য আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মতের আমি আল্লাহ এই 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া জান্নাতের টিকিট ডান হাতে দান করে দিও। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক, আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে গো পৃথিবীর মানুষ, আমি যখন মহান রবের দিদারে গেলাম, যাইয়া দেখলাম পুরুষের চাইতে বেশি মহিলারা জাহান্নামী। নবীদের জিজ্ঞাসা করা হয়, নবী গো নবী গো পুরুষের চাইতে মহিলারা কেন বেশি জাহান্নামী? এই মেরাজ কিন্তু বিশাল বড় একটা মহাসাগর, সব ওয়াজ করা সম্ভব না। এই জন্য আমি ঘাটে 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 অনেক কিছু রেখে গিয়ে মিলাই ঝিলাই একটা বুঝ দিয়া গেলাম। আমার নবী জিজ্ঞাসা করে, আমাকে যখন আল্লাহ জাহান্নামটা দেখাইলো, আমি একটা মারে এখান থেকে দৌড়াইয়া দিলাম। ও মা কেন দৌড়াইয়া দিছি শুনে যাও, তোমাদের জন্য বড় মায়া হয়, তোমরা মায়ের জাত। তোমাদের কথা কোরআনে হাদিসে 3 বার বলা হয়েছে। মা তোমাদের জন্য বাজার ভালো জায়গা না, তোমাদের জন্য গড়টা উত্তম জায়গা গো মা। এই জন্য আমি দমক দিয়ে হাসির ছলে তোমাকে দৌড়াইয়া দিলাম। কেন? হাসতে হাসতে ঈমান চলে যেতে পারে, হাসতে হাসতে নেক আমল বরবাদ হয়ে যেতে পারে। মা ও মা তুমি এমন দামি মা, তোমার কথা আমার নবী 3 বার বলছে। এই জন্য আমি যুবকরে বইলা দিয়ে যাই, যুবক আমার আল্লাহ কয় গো বন্ধু গো এই মহিলারা জাহান্নামে বেশি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কে আল্লাহ এই মহিলারা কেন জাহান্নামে বেশি? আল্লাহ ডাক দিয়ে বন্ধু এরা শুকরিয়া আদায় করে না, এরা মিথ্যা বেশি বলে কসম খায়, এই জন্য তাদের শাস্তি বেশি। নবী তো উম্মতের দেওয়া না। নবী ডাক দিয়ে কে আল্লাহ গো এটার পরিত্রাণের উপায় কি? কই মহিলারা যেন বেশি বেশি করে দান সদকা করে, দান সদকা করলে ওইগুলো কাফারা হয়ে যাবে। এরপরে আমার নবী বলে, আমি দেখেছি আল্লাহ আমার সামনে মেরাজে নিয়া জান্নাতের নিয়ামত ওপেন করেছে, জাহান্নামের শাস্তি স্বরূপ উন্মোচন করেছে। আমি দেখলাম কিছু কিছু ছেলেরা তার গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়ে বান্ধা, এমন ভাবে কান্নাকাটি করে, এমন ভাবে কান্নাকাটি করে। আমি জিগাইলাম আল্লাহ গো এরা কারা? ও বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। ওই মা বাবার মনে কষ্ট প্রদানকারীদেরকে জাহান্নামের শিকল দিয়া তাদেরকে আঘাত করা হচ্ছে। এই জন্য আমি শেষ কথা বইলা দিয়া যায়, ও যুবক নবীর মহব্বতের ওয়াজ করলাম, এখন খেদমতের কথা বইলা শেষ করবো। কিন্তু আমার নবী আপনার নবী বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমি তাহিরি বইলা যাই, এই পৃথিবীতে একটা মানুষ ঘাম জড়ায়
যায় বাজার করে ঘরের দরজায় ঢোকার সময় চাদর দিয়া গামটা পরিষ্কার করে কইরা হাসির মুখে ঘরের মধ্যে ঢুকে হাজার কষ্ট গোপন রাখে। এই মানুষটার নাম হলো জনম দুঃখী বাবা। এই মুরব্বী বাপটা সারা জীবন ফুটফুট কইরা জীবনটার পানি কইরা ফেলাইছে। এই ফুট যখন বুড়া বয়সে বাপের খবর নেই না, বাপে ডাক দেখে ফুতরে এমন একটা সময় গেছে তুই হাঁটতে পারতি না, আমি তোরে পাহারা দিয়া রাখছি। এমন একটা সময় ছিল তুই খাইতে পারতি না, আমি তোরে খাওয়ার ব্যবস্থা করছি। এমন একটা সময় ছিল তুই রুজি করতে না, আমার গাইডের টাকা দিয়া তোরে খাওয়াইছি। এখন তুই রুজি করস, আমি বেকার হয়ে গেছি। আমি আগের মতো বস্তা তুলতে পারি না, আগের মতো আমি হাঁটতে পারি না, আগের মতো চলতে পারি না। ও বাবা, আমি তো এমন বাপ, আমি তো ঘরে বয়াতা হই না বাপ না রে। তুই আমারে যদি কষ্ট দেস, আমি কার কাছে দুঃখ বলবো? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মহব্বতের ওয়াজ করলাম নবীর মেরাজ, একটা খেদমতের ঝলক লাগাই দিলাম। এই বাপটারে কখনো বুড়া বেটা বলে গালি দিবা না। এই বাপটাকে বিচারে শুয়ে তা হই না ফিলা এক কথা কন না কেন? এই বাপটাকে হুইতা তা হই না বেড়া বলা সিবাদ মারিলাস না। ভুল করছে মনে হয় তোর জন্ম দিয়া। সারা জীবন নিজের ব্যালেন্স খাতা হাতায় দেখ, বুড়া বাপটার ব্যালেন্স 1 টাকাও নাই, আর ব্যালেন্স 1 টাকা নাই। অথচ 10,000 টাকা বেতন ভাইতো না, 5টা পুলারে সুশিক্ষা শিক্ষিত বানাইলো। একটা মা বাপের কাছে 5টা ছেলে 3টা মেয়ে জায়গা পাইলো। দুঃখজনক হলো সত্য, 5টা ছেলে 3টা মেয়ের কাছে একটা বাপ থাকার জায়গা পায় না। এই ওয়াশটা লাভ হইব, এই ওয়াশটা লাভ হইব। আমি পায়ে হাত রেখে বলবো, পায়ে হাত রেখে বলবো, এই বাপটারে কাঁদায়েন না। এই মানুষটা কি জানেন? এই মানুষটা কি জানেন? এই মানুষটা হইলো পাহাড় পরিমাণ কষ্ট বুকে রাখছে, কোনোদিন ওপেন করে নাই। আর মা কি জিনিস জানেন? 1000 বার ক্ষুধা নিয়ে ঘুরছে, কোনোদিন বলে নাই যে আমার ক্ষুধা লাগছে। শুনছেন মারে কইতে এই পর্যন্ত আপনার জীবনে 1000 বার বলছেন আম্মা ক্ষুধা লাগছে খাওন দাও, আম্মা ক্ষুধা লাগছে খাওন দাও, আম্মা ক্ষুধা লাগছে খাওন দাও, কিন্তু মা কোনোদিন বলে নাই আমার ক্ষুধা লাগছে। বরং সন্তানটা খাওয়ানোর সময় বলছে আমি খামু, আছে খাওন। হিসাব মিলে দেখলাম পাতিলার মধ্যে খাওনি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই মানুষটির কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়াজ শুনবেন, কিবরিয়া সাহেবের সামনে ওয়াজ শুনবেন, আর মা বাপের চোখের পানি ফেলায় কান্দাইবেন। এই বর্তমান প্রেক্ষাপটে 10 বছরের ভিতরে বহুত মা বাপ সন্তান দ্বারা কষ্ট আছে।
বুক ফুটে মুখ ফুটে না, এরা অনেক কষ্টে আছে। আপনি মনে করেন আপনার মা বাবা আপনার সম্পদের ভাগ বসাইব? প্রশ্নই আসে না। আজকে বাপের কাছে উনি ওনার ছেলে আছে, কেউ আছে ওনার ছেলে কে আছে? হেলাল হেলাল কই? আমি হেলাল রে বলবো, হেলাল তোর বাপের কাছে আজকে যায় 10,000 টাকা দিবি। হেলাল সাহেব ওসি এসআই, এসআই হেলাল ভাইকে বলবো আপনার বাপের কাছে আজকে 50,000 টাকা দিয়ে বলবেন, আব্বা আপনাকে টাকাটা দিলাম। আপনার বাপ বলবে, এই হেলাল আমার টাকা লাগবে না, ফুত টেহাদ আমি কি করবো, তোমরা চলো, আমার এত টেহা লাগতো না। আর এই বাপটারে আজকে রাত্রে আসে হেলাল সাহেব, আপনার বাপ কাইন্ডে আজকে অনলি 300 টাকা একটা লুঙ্গি দিবে, দেখবেন শখ করে হাতে নিব। দিনের বেলা যাইয়া শাস্তাগঞ্জ মুড়ে পাউডা কাউরি দিয়া বইব, আর মার দিত না, লুঙ্গিটা বারবার আতাইব। একজন যাইব, কিও নতুন লুঙ্গি দি, কইব আমার হেলাল আনছে। এটা বাপ, এটা বাপ। আর মার কাছে 50,000 টাকা দিয়ে বলবেন, মা তোমার লেগে আনছি। মা বলবে, ফুত এত টেহা আমি কি করবো, তোমরা রাখো, বউর কাছে দিয়ে রাখো, আমার টেহা লাগতো না। আর আজকে শায়েস্তাগঞ্জ মুড়ির টিকা 150 টাকার পান সবারই কিনে নিয়ে কালকে সকালে মার কাছে দিবেন, দিয়া বলবেন, আম্মা তোমার লেগে আনছি। দেখবেন শখ করে এই পানটা নিব, নিয়ে ঘরের দরজাত বইব, বইয়া ভাঙ্গে ভাঙ্গে সিরা সিরা এরা খাওয়াইবো, হেরা খাওয়াইবো, খাওয়াই খেয়ে বলবো, আমার ফুতে হেলালে আনছে। কথা কন না কেন, ঠিক কিনা বলেন? আরে আমার রাসূল বলছে, মা বাবা যদি মুশরিক হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ মা বাপ কখনো তোমার অমঙ্গল চায় না। কথা কন ঠিক না বেটি? মা বাপ কখনো অমঙ্গল চায়। মা বাপ যদি ধমক দেয় তোমার কল্যাণের জন্য, আর যে সন্তান মা বাপের ধমকটারে তুমি অমঙ্গল মনে করো, তুমি কোটিপতি হইতে পারবা, টাকার খাওন খায়া পেট ভরতে পারবা, খুদার কসম কোরআন খাতি নিয়া বলি, তোমার মনে শান্তি পাবে না। এই কথাগুলো আমি প্রতি মাহফিলে 5 মিনিট বলি। আপনারা কইবেন যে হুজুর এক কথাই বলেন, হ্যাঁ মৃত্যুর আগ পর্যন্ত বলবো, কারণ মা বাপের দোয়া থাকলে জিরো থেকে হিরো হয়ে যায়, আর মা বাবার বদদোয়া থাকলে হিরো থেকে জিরো হয়ে যায়। এটার প্রমাণ আছে না নাই? আরো যেখানে আছে না নাই? এই জন্য যুবক তোমাদেরকে বলছি, তোমরা যারা এখানে এসেছো, আল্লাহর ওয়াস্তে বলবো, মা বাপ যদি কবরে যায় থাকে, এই মুতাব্বির সুমন তোমরা বইলা যায়, মা বাপ ছাড়া, মা বাপের দোয়া ছাড়া কেউ মঙ্গল হতে পারে না। আজকে থেকে ওয়াদা করতে হবে, আজকে থেকে আমরা ওয়াদা করব, আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব, আরো জনের কষ্ট দিব, মা বাবাকে দুঃখ দিব, মা বাবাকে ঘরে ফালায় রাখবো। অনেক কষ্ট লাগে। স্বামী বিদেশ থেকে 4টা কম্বল পাঠায়, কয়টা সানসেটের উপরে 4টা কম্বল সাজাই রাখছে, পাশের ঘরের মধ্যে মা একটা খেতা লয়ে হয়ে রয়েছে। মা যদি কোনো সময় গো কম্বল তো আছে, একটা কম্বল তো, শীতটা বেশি লাগছে, বহুত বউ আমার জামার কম্বল, তখন তো উচিত আছে শাশুড়ি জুতাটা হইলে তাই গালটা মারত। তুই 1.5 বছর হয়েছে বিয়া বইস, তুই কস আমার জামাই, আর আমি তোর জামাইটারে 10 মাস 10 দিন লাতি খাইয়া ফেটে ধারণ করছি, 20টা থেকে 30টা বছর রক্ত ফাড়ি করে প্রতিষ্ঠা করছি, আর 1.5 বছর বিয়া বইয়া কস আমার জামাই, আর আমি গর্ব করে বলতে পারি না আমার ছেলে। এইরকম বউকে ডাইরেক্ট মা বলে দাও উচিত। তোর বউ কৌ কি, তোর বউ বলে কি? আর অনেক ছেলেরা আছে, থাক আম্মা কিছু মনে করে না, হ্যাঁ বিয়া বইছে না, হ্যাঁ বিয়া করছে না, হ্যাঁ বিয়া বইছে, হ্যাঁ দরকার আছে না আম্মা, একটা তো 3টা লয়ে যাও, এই কথা বলা দরকার ছিল। কথা কোন ঠিক না বেটি? মার কষ্ট বোর কারণে পায় না, বেশিরভাগ কষ্ট পায় ছেলেরা কারণে। হ্যাঁ যদি ঠিক থাকতো, হ্যাঁ বউ ঠিক থাকলো, হ্যাঁ বিয়া বইছে, রাত্রে বেলায় আমি ঘরের বড় নেতা, তুমি কোন সমস্যা হলে আমার কাছে কই, অপমান করলাম। হ্যাঁ দরকার আছে বাসের ঘরে যায় কইতো, বাসের ঘরে যায় কোয়া দরকার ছিল, আমার আম্মা আব্বা ভাই বোন একটা সংসার, তুমি আমাদের ফ্যামিলির সদস্য, মিলেমিশে থাকবা, মিলেমিশে থাকবা, এটাই সুন্দর। মা যদি কিছু বউরে কর দরকার ছিল, থাকবে কইলে কইছে আম্মার থাকবো,
আম্মা যতদিন আছে কইব, আব্বা যতদিন আছে কইবই, মুরব্বী মানুষ যতদিন আছে কইব, গেলে কইব কেডা? এটা না কইবা, না কইয়া আবার উল্টা এক তুমি আমার বউর এটা কইলা কি লেগা? তখন জুতার খুললা গালটা বাড়ি দেন না কিনি জন্মের সাইজ করা উচিত ছিল। কথা কোন ঠিক না বেটে? সারা না কে লেগে জানেননি? ওই যে বাপটা বেকার হয়ে গেছে না, খাওয়ানটা করতে আইব, আগের মতো বস্তাটা তুলতে পারে না, আগের মতো দৌড়তে পারে না, আগের মতো চাকরি করতে পারে না, আগের মতো কেউ চাকরিতে নেয় না, অপারক হয়ে গেছে গা। এর লেগে ফুলাটার উপরে বর তাহে, ফুলাটার উপরে তার জিন্দগিটা নির্ভর করে। আমার মরলে কাফন দিব কেডা, দাফন দিব কেডা, আমার খাওয়াইব কেডা, এই ডরে কিছু কয় না। কথা কন না কিনলে ঠিক না বেঠে? কিন্তু মা বাপ সাইরা দিল, আল্লাহ কি সাইরা দিব? আল্লাহ সাইরা দিব? আল্লাহ ছাড়তো না। তবে এখন সুজা, এখন থেকে ওয়াদা, আজকে থেকে ওয়াদা, আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব। একটু জিকির করবো ইনশাল্লাহ। তাইলে আমার জিকিরের আগে 5টা মিনিট সময় দেন। এই বাজান, অবাজান, কই যাও? বুঝালাইছ? আচ্ছা আচ্ছা, বুঝালাইছ? শেষ করতেছি। আচ্ছা, আর আইস বুঝালো সিনে রাখছি সেনারা আইতে না, মনে সময় ভালো আছে, বয়ে থাক, বয়ে থাক। নিতার চোখ একটা মাহফিল আছে ফেব্রুয়ারি, হবিগঞ্জ 1 তারিখে ইনশাল্লাহ আসবো। দাওয়াত সবার 10টায় মাইক ধরবো। আমিন কোন বাজান? আমি যে ওয়াজ করছি ভূমিকা না ফিরে ডাইরেক্ট একটা লাইনে ওয়াজ করছি, অনেক কথা বলছি,